দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একঝাঁক ক্রিকেটার রয়েছেন। টি-20 ওডিআই সিরিজ শেষে এবার 2 ম্যাচের টেস্ট সিরিজও চলছে। টি-20 স্কোয়াডের অনেকেই দেশে পাঠানো হয়েছে। ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের হাতে গোনা কয়েকজনকে রেখে দেওয়া হলো। ভারত এ দলের আরও একটি 4 দিনের ম্যাচ রয়েছে। এই স্কোয়াডে যোগ করা হয়েছে অনেককেই। রিঙ্কুকে যোগ করাটা যেন তাৎপর্যপূর্ণ। রিঙ্কু সিং নামটা বলতে আপাতত সকলের চোখের সামনে ভেসে উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই 5 ছক্কা। গত আইপিএলে খাদের কিনার থেকে 5 ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এখন আর তিনি শুধু আইপিএল এর প্লেয়ার নন, ভারতের টি-20 দলে ক্রমশ নিয়মিত হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকাতেই প্রথমবার ওয়ানডেতে স্কোয়াডের ঘোষণা পেয়েছিলেন তিনি। শুধু ভালো পারফরমেন্স না হলেই অতিসাধারণ নয়, ব্যাটিংয়ে কিছুটা অবদান রেখেছেন। তেমনি 1 ওভার বল করেও উইকেটও নিয়েছেন। রিঙ্কুকে কি 3 ফরম্যাটের ভাবনাতেই রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড? এমন হতে পারে, বিস্তারিত জেনে নিন। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একঝাঁক ক্রিকেটার রয়েছেন। টি-20 ওডিআই সিরিজ শেষে এবার 2 ম্যাচের টেস্ট সিরিজ, পাশাপাশি টেস্ট সিরিজের প্রস্তুতিতে এ দলের সিরিজ চলছে। টি-20 স্কোয়াডের অনেকেই কে দেশে পাঠানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। বক্সিং ডেটে টেস্টের প্রস্তুতি সারছে ভারতের সিনিয়র দল। 26শে ডিসেম্বর সুচিয়ানে সিরিজের প্রথম টেস্ট। একই দিনে নেভলিতেও ভারতের এ দলের 4 দিনের একটি ম্যাচ শুরু হবে। সেই স্কোয়াডে যোগ করা হয়েছে রিঙ্কু সিং সহ রজত পাটিদার, সাই সুদর্শন, সরফরাজ খানদের। আলাদা করে কেন রিঙ্কুর কথা বলা হচ্ছে? তার খেলার ধরন প্রথম শ্রেণীর ক্রিকেটের 42 ম্যাচে 3000 এর উপর রান রিঙ্কুর। 7টি সেঞ্চুরি, 19টি হাফ সেঞ্চুরি রয়েছেন। ব্যাটিংয়ের গড় রয়েছে 58। আরও পজিটিভ দিক, তার স্ট্রাইকার রেট 71-ও বেশি। অর্থাৎ লাল বলের ক্রিকেট মানেই শুধু ডিফেন্স বিশ্বাসী নয়।